ওয়েলকাম সবাইকে। আজকে পুতুল পরিবারের চতুর্থ পর্ব নিয়ে চলে আসলাম। সকাল হয়ে গেল, যাই তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলে যাই। বৃষ্টিতে দিনটা কেমন জানি মানে করছে। আবার যদি বৃষ্টি পড়া শুরু করে তাহলে স্কুলে যাওয়া মিস হয়ে যাবে। যাই রেডি হয়ে আসি। যাই, কীভাবে যে রাত থেকে সকাল হয়ে যায় বুঝতেও পারি না। যাই বাচ্চাটার খাবার বানিয়ে আনি, কেননা দেরি হয়ে যাবে, আবার বাচ্চাটা ঘুম থেকে উঠবে। যাই উঠি, আজকে আবার আমার অফিস আছে, তাড়াতাড়ি যাই। আবার বৃষ্টি পড়া শুরু করলে কেলেঙ্কারি ঘটবে যে। আমি আজ আমার অফিস আছে। যাই উঠে পড়ি। আজ আবার নাতনিটা চলে যাবে 10 বছরের জন্য। না, যাই তাড়াতাড়ি গিয়ে ওর জন্য খাবার টাবার সব প্যাক করে দিই। বাবা আজ উঠি, আজকে তো আবার আমাকে চলে যেতে হবে পড়ালেখার জন্য, বিদেশে পাঠিয়ে দেবে। না, যাই সব কিছু গোছগাছ করে গিয়ে। পাখি মা কান্না করে না, ঘুমাও। ও মাকে ডাক দিয়ে নিয়ে আসে। যাই, আজকে তো কেউই উঠলো না। আমি আজ সকাল সকাল উঠলাম। কারোর কি মনে নেই যে আমি চলে যাব? ভাল লাগে না, যা কিছুই ভাল লাগে না আমার। রেডি তো হয়ে নিলাম, কিন্তু আজ তো ভুলেই গিয়েছি যে আজ পরীর যাওয়ার দিন। ও তো আজ আমাদেরকে ছেড়ে চলে যাবে বিদেশে পড়ালেখার জন্য। না থাক, আর যাবো না, আজ স্কুলে যাবো না। একটা দিন কি হলে হবে, যতই হোক আমার বোনের মেয়ে। আমারও তো মন পড়ছে, কিন্তু ভুলে গেলাম কেমনে এই ব্যাপারটা। যাই পরীর সঙ্গে গিয়ে কথা বলি। এখানে কেউই আসছে না আমার সঙ্গে কথা বলতে। আমি যে 10 বছর এই দেশে থাকছি না, সেটা কারোরই মনে নেই। ওই তো খালামণি আসছে। কিরে পড়ি মা, তুই এখানে একা একা কি করছিস? তুমি তাহলে আসলে আমার সঙ্গে কথা বলতে। আমার মন না খুব খারাপ, আজ আমি চলে যাব না। আহা, মন খারাপ করতে হয় না মা, তুই তো বড় হয়ে আসবি। তোকে আমরা সবাই মিলে আশীর্বাদ করছি বাপু, যাতে তুই বড় হয়ে বড় কিছু হয়ে আসতে পারিস। কিন্তু 10টা বছর যে তোমাদেরকে ছাড়া থাকবো, ও কিছু হবে না, আবার চলে আসবি না? হ্যাঁ, সেটাও ঠিক। হ্যাঁ বাবা উঠলি? হ্যাঁ আমিও উঠলাম। তুই এখন অফিসে যাবি না? হ্যাঁ আমি তো যাবই। আচ্ছা চলো দুজন বের হই। উঠি, আজকে দুর্বল লাগছে, মাথাটাও কেমন ঘুরছে। যাই বাথরুমে গিয়ে আগে গোসল করে আসি। তা তুমি শুধু একা কথা বলবে আমার সঙ্গে, আর কেউ কি আমার সাথে কথা বলতে আসবে না? সবাই তো আস্তে আস্তে উঠছে, আর তোর নানি তোর জন্য সব কিছু গুছিয়ে গেছে, প্যাক ট্যাক করে দিচ্ছে। তোর নানিও ওই তো বলতে না বলতে তোর নানিও এসে গিয়েছে। ও নানা, তুমি কথা বললো না কেন আমার সঙ্গে? আরে তোর সাথে কথা বলবো না কে বলেছে? কিন্তু তুই তো চলে যাবি 10 বছরের জন্য আমাদেরকে ফেলে। সেজন্য তোর জন্য বেশি করে খাবার দাবার, তারপরে নাড়ু মোয়া এসব গুছিয়ে গাছিয়ে প্যাক করে দিয়ে আসলাম।
আমাকেও তো বুঝতে হবে, তাই না, যে আমি কাজ করে আসলাম, আমার খাবার দাবার চাই না, তোমরা এসে আমার সঙ্গে সবাই মিলে গল্প করো, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, এই যে আসলাম তো, এখন গল্প করব তোর সঙ্গে। আরে তুলির মা, ওখান দিয়ে পাখি কাঁদছে, তুমি কি শুনতে পাও না? আমি তো রান্নাঘর থেকে আসলাম, ওর দুধটা গরম করতে দিয়েছি, তা তুমি ওকে কি একটু ধরো না বাপু। আহা, ধরবো তো ঠিক আছে, কিন্তু ও তো কান্নাই থামাচ্ছে না, ও তো তোমাকে খুঁজছে। আচ্ছা ঠিক আছে, এখান দিয়ে আমার বড় মেয়েটা চলে যাবে, ওকে যে কিছু জিনিস বুঝিয়ে বা মানে সব কিছু ঠিকঠাক করে দেবো, সেটাও এই মেয়েটা আমাকে শান্তি দিচ্ছে না। আহা, আমি তাহলে ওর কাছে যাই, আর তুমি তাড়াতাড়ি দুধ নিয়ে আসো, আমি ওকে খাইয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, যাও, চলো আমিও যাই তোমার সঙ্গে। খুব বমি পাচ্ছে, আমি যাবো ওয়াশরুমে। উঠি অফিসে। আরে মিতু, মিতু কোথায় গেল? আহা, মেয়েটা দুধ খেলো, তারপরে ওর কান্না এখনো থামছে না। ইস, এখন দেখছি কোলে নিতে হবে একে। না, কোলেই নেই একে বরঞ্চ। মা আমার সঙ্গে একবারও দেখা করতে আসলো না, 10টার মধ্যেই তো আমি বের হয়ে যাব। ও খালামণি, মা কি আসবে না আমার সঙ্গে কথা বলতে? তোর মা তো তোর ছোট বোনকে নিয়েই ব্যস্ত, তারপরে তো আসতে চেয়েছিল, কিন্তু তোর ছোট বোন তো থামেই না। হ্যাঁ, তোর মাও তো, তোর মার বা কি করার, কি বলবো আর, বাচ্চাটা এত কান্না করে, দেখবি তোর মা একটু পরেই চলে আসবে। তুই কাঁদিস না, মন খারাপও করিস না। ওই তো বলতে না বলতে তোর মা তোর বোনকে নিয়ে চলে এসেছে। কি রে পরি, কি হয়েছে? তুই আমার কাছে আসবি না? তুমি তো শুধু বোনকে নিয়েই থাকো, তুমি তো আমার কথা ভুলেই গিয়েছো। আজকে চলে যাব, তা তুমি একবারও আমার কাছে এসে আমাকে আদর করলে না। বুঝেছি, চলে গেলে আরও আমাকে ভুলে যাবে। এসব বলতে হয় না, তোর ছোট বোন তো তুই চেয়েছিলি, এজন্যই তো তোর ছোট বোন আমাকে তোর কাছে আসতে দেয় না। ও কি বা কি বলবো, ও তো ছোট। হ্যাঁ, সবই বুঝি, এরপরের থেকে আরো বুঝবো, তুমি আমাকে পুরোপুরি ভুলে যাবে। ঠিক আছে, যা, চলে যা তুই, আমি তোর সাথে আর কথা বলবো না। মা দেখেছো কিভাবে চলে গেল, দেখেছো তুমি খালামণি? তুই তো রাগিয়ে দিলি তোর মাকে, যাওয়ার সময় এমন করতে হয় মার সঙ্গে। আহা, কি হলো এখানে আবার, এত কথা কিসে? আমার দিদু ভাইটা চলে যাবে, আর ওর মা ওকে বকে দিয়ে গেল। তোর মাকে আমি বকে দেবো রে। দিদু ভাই, তুই কাঁদিস না। আমি কাঁদবো না, কি করবো? আমার মা আমাকে, ছোট বোনকে পেয়ে আমার মা আমাকে ভুলেই গিয়েছে, আর আমাকে নিতেই চায় না, আদরও করতে চায় না। এমন বলতে হয় না, দাঁড়া, তোর মাকে আমি বকা দিয়ে আসছি, দাঁড়া। চলো ঘরে যাবে, চলো। এর জন্যই বলেছিলাম, গরমের জন্য এমন হয়েছে, তো শুয়ে পড়ো, আমি ডাক্তারকে ডাকবো পরে এক সময়। যে করি আমি অফিসেই যাই আপাতত। উঠি, যাই। আমারও কেমন জানি দুর্বল লাগছে, আবার বমিও পাচ্ছে। আম্মু, আম্মু কোথায় গেলা তুমি? আম্মু, আমি যাই তাড়াতাড়ি। আম্মু মনে বাথরুমে গেছে, আমার পিস যাই। উঠি, আমার আবার আজকে অফিস আছে। দেখো, এই তো ডাক্তার মশাই চলে এসেছেন। এবার বলো, তোমার কি হয়েছে? মানে মাথাটা খুব, প্রতিদিন ধরে বমি হয় আর মাথাটা খুব ঘোরে। দাঁড়াও দেখি তো, তুমি তো মা হতে চলেছ। কি বলছেন কি আপনি? এগুলো সত্যি তো? আপনি আপনার প্রেসক্রিপশনটা দেখেই বুঝে নিতে পারবেন। আমি তাহলে যাই, আর নিয়মিত ওষুধ খাবেন।
আবার দেখেছো ছোট খালামণি একবার আসলো না। ও বড় খালামণি, ছোট খালামণি কি আসবে না? মার মতনই করবে? না না, তোর ছোট খালামণি তোর খালুকে মনে হয় খেতে টেতে দিচ্ছে হয়তো। হ্যাঁ, তাই হয়তো। এই তো আমি বলতে না বলতে চলে এসেছি। কি হয়েছে? হ্যাঁ করি, আমাকে বল তো মামুনি। নে বল, কি হয়েছে তোর? তোমরা আমার সাথে কেউ কথা বলছো না, আমি চলে যাবো এজন্য আমাকে তোমরা জিনিস দিচ্ছ, তা আমি বুঝি, কিন্তু জিনিস দিলে হয়? এখন তো আমি একটু শুধু তোমাদের সময় আর কথা বলতেই চাচ্ছি তোমাদের সঙ্গে। এরই মধ্যে মা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে চলে গেল। আমি আর মার সাথে কোনো কথা বলবো না যাওয়ার আগে। এমন করতে হয় না মামনি। তোর মা একটু ওই যে মানে তোর বোন হয়েছে না, তোর বোন তোর মাকে একটু বেশি জ্বালায়, তো এই জন্য তোর মা একটু রেগে আছে আর কি। তো আমার উপর রেগে লাভ কি? আমি কি কিছু করেছি? আমি তো কিছু করিনি, বুনুই না করেছে। থাক থাক, বুনুকে নিয়ে থাকুক, আমি তো চলে যাব। আর কোনো কথা আমি বাড়াতে চাই না বাপু, আমাকে তোমরা তাড়াতাড়ি বিদায় করো। যারা যারা আমার সঙ্গে যেতে চায় তাদেরকে পাঠিয়ে দাও, আমি চলে যাব। আর বাবাও তোমার সঙ্গে মানে স্টেশনে যাবে। এমন করতে হয় না। তোমার মা তোমাকে ভালোবাসে, বুঝেছো পরি? তুমি যেমন তোমার মাকে ভুল বলছো, তোমার মাও তোমাকে তেমন ভুল বলছে। দুজনে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিলে হয় না? না, দরকার নেই। আমি চলে যাব, আমি খুব তাড়াতাড়ি চলে যাব, আমি আর থাকতে চাই না। আর দেরি হয়ে যাচ্ছে তো, বাবা কোথায় গেল? আর ছোট খালুও তো আমার সঙ্গে যাবে, তাই না? হ্যাঁ, তোর খালু তো যাবে, রেডি হয়ে রুম থেকে এক্ষুনি চলে আসবে। বড় খালু যাবে না? আমি গিয়ে দেখে আসি তাহলে তোর বড় খালু যাবে কি না। হ্যাঁ, তোর বড় খালু উঠেছে কি না, রেডি হয়েছে কি না, আমি দেখে আসছি পরি। হ্যাঁ, তুই এখানে বয় মামনি, আমি আসছি। মা, আমার কি বোন হবে নাকি ভাই হবে এটা একমাত্র আল্লাহ জানে। এটা তুই আল্লাহর কাছে প্রশ্ন কর, তারপর আমাকে বলিস। উফ, ভালো লাগে না। মা কেন এরকম তেজি দেখায়? তাই উঠি, মেয়েটাও উঠলো না। হ্যাঁ হ্যাঁ, ওর কোন বালিশ নিয়ে চলে এসেছেন, দরজাটা লাগিয়ে দিস। মেয়েটা ঘুমুক, আজকে ঘুমুক, সারা বেলা ঘুমোবে, একটু পড়তে বসার নাম উনি। বদমাস মহিলা, উঠুক না কেন, আজকে ওর পিঠের চামড়া তুলে লবণ মরিচ রাখবো। এই বুনু, উঠ না, আজকে তো পরিদিদি চলে যাবে, তাড়াতাড়ি উঠ। উফ, মেয়েটা এখনো ঘুমোচ্ছে। এই উঠ না, তাড়াতাড়ি উঠ। এই বুনু, এই তানি, তাড়াতাড়ি উঠ না। উফ, এটা এই তানি, হ্যাঁ বল মুনি, কি হয়েছে তোর? এত ডাকছিস কেন? আজকে যে পরিদিদি চলে যাবে, তোর কি সেটা খেয়াল আছে? আল্লাহ, একদম তাড়াতাড়ি চল। হ্যাঁ চল, উঠে যা। নে, আমরা গুছিয়ে ফেলেছি, চল চল চল, আমরা আগে যাই, পরিদিদি রেখে চলে গেল নাকি? চল চল, হ্যাঁ চল। ও পরিদিদি, তুমি চলে যাবে আজ সত্যি সত্যি? হ্যাঁ রে বোন, সত্যি আমি চলে যাব, তোদেরকে অনেক মিস করব। আমরাও তোমাকে অনেক মিস করব। তুমি বড় হয়ে কিছু একটা হয়ে এসো, আমরা তোমার সাথে আবার 10 বছর পর দেখবে ঠিক দেখা হবে। আর যদি না দেখা হয়, চিচি এমন কিছু বলতে হয় না পরিমা, এগুলো কি কথা? ঠিকই বলেছি, আমি বেশি কষ্ট পাচ্ছি মায়ের কারণে। মা আমার সঙ্গে একবারও ভালো মতন কথা বললো না এখন পর্যন্ত। আহা, চলবে, আবার আসবে, তোমার মা এমনি আসবে আবার। ঠিক আছে, তোমার কথাই যেন ঠিক হয় খালামণি। বুড়ু বুড়ু, কি বলছিস তুই? আমি তো তোর কোনো কথাই বুঝছি না রে মৌমিতা। ও তো ছোট, ওর কথা তো এখন বোঝা যাবে না নানু ভাই। যাই হোক, ও তোকে আদর করছে, এভাবেই তো ছোটরা আদর করে। হ্যাঁ, সেটা আমি জানি। উঠে যাই, শিলা, আজকে দেরি করা যাবে না তোকে। আজকে দেরি করলে পিঠে চামড়া লবণ মরিচ কুড়াবে না। যাই, আমি উঠে একটু কাজ বাজ করি গা। যাই কাজ করি। আরে তুমি উঠেছো কেন? হ্যাঁ, তোমার তো দেরি হবে, তুমি কেন উঠেছো? তোমার বাচ্চা তো করতে চাও নাকি? ভালো যাও, শো না। আর আমি ফলমূল খিচুড়ি রান্না কথাগুলো খেতে হবে। যাও যাও যাও, ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি।
দেখলি পরি, তুই তো একটু আগে বলছিলি তোর সঙ্গে কথা বলার মতো কেউ নেই, এখন দেখলি তোর সব মামা মামিও চলে এসেছে তোর সঙ্গে কথা বলার জন্য। যাই হোক, আমি তো ছোটো খালুকে ডেকে আনি, আবার তোর ফ্লাইটের বেশি দেরি হয়ে যাবে। যাই। তা পরিমা, তোমার কেমন লাগছে তুমি বিদেশে যাবে? আমার খুব মন খারাপ করছে তোমাদের জন্য, তোমাদের কথা খুব মনে পড়বে, কিন্তু মায়ের কথা মনে পড়বে না, কারণ মা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। এরকম করে বলতে হয় না মা, তোমার মা দেখবে, তোমার মা তো তোমার থেকে বেশি কষ্ট পেয়েছে, কারণ তুমি দূরে যাচ্ছ, আর তোমার মা তোমার জন্য অনেক চিন্তাও করবে, বুঝেছ? এজন্যই আর কি একটু ওরকম করছে। তা আমি তো ভালোর জন্য যাচ্ছি, এমন তো না যে আমি খারাপ কাজ করার জন্য যাচ্ছি। হ্যাঁ সেটাই, সেটা করে তুমি দেখিয়ে দাও। এই তো পরিমা, আমি চলে এসেছি, চলো। হ্যাঁ, কিন্তু বাবা তো আসেনি এখনো, আর আমার বোনরা আমাকে যেমনভাবে চেপে ধরেছে, আমি কিভাবে আসব? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বাইরে এসো, আমি বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আমি তাহলে এখন বের হই, বাবা তো আসছে না। তোর মার সঙ্গে দেখা করবি না তুই? আমি বললাম না, মায়ের সঙ্গে কথা পর্যন্ত বলবো না, দেখা তো দূরে থাক। এমন করতে হয় না মা। আচ্ছা ঠিক আছে, করবো না, দেখা করে যাব। আমার মা আসছে, বুঝেছ? এখন আর মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, বুঝেছ? আচ্ছা ঠিক আছে বড় মামি। পরি, একটু আমার সঙ্গে আসবি তুই? ঠিক আছে আসছি, যাও। ঠিক আছে আয় তাহলে, আমি আসছি। আমি তাহলে মায়ের সঙ্গে একটু কথা বলে আসি। হ্যাঁ হ্যাঁ, এই তো ভালো মেয়ে, যাও কথা বলে আসো গিয়ে। ঠিক আছে ছোট আমি যা। হ্যাঁ মা বলে, তো এসেছি। কি রে মা, তুই আমার উপর এত রাগ করেছিস কেন? হ্যাঁ, এমন কি করতে হয় মায়ের সঙ্গে কখনো? আমি তো রাগ করিনি। আমার শোনো মা, অচেনা এক জায়গায় যাচ্ছিস, খবরদার কোনো খারাপ কাজ করবি না, বুঝেছিস? হ্যাঁ মা, বুঝেছি। মা, আমার খুব খারাপ লাগছে তোমাকে ছেড়ে যেতে, আমারও যে তোকে ছাড়তে মন চাচ্ছে না, কিন্তু তুই শিগগিরই চলে আসবি পড়াশোনা শেষ করে। হ্যাঁ হ্যাঁ, চলে আসবো আমার সোনা মা। নে চল, রেডি হয়ে নে, এখনই তোর বাবা বের হয়ে যাবে তোকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, চলো যাই। আচ্ছা চলে আয়। আগে গোসল টোসল সাইরা লইকা আজকে আবার তো আমার কি যে খুশির খবর আছে, আমার তো বৌমার মনে হয় ডাক্তার দেখাইছে, তাই আমি ডাক্তারে গোসল করে আসি। কই পরি তো এখনো আসছে না। এই তো চলে আসবে, চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি গেলেই ভালো হবে, তাহলে ও সিট পাবে, না হলে তো সিট পাওয়া মুশকিল হয়ে যাবে প্লেনে। আর যেখানে সেখানে মানে ও তো চিনেও না, এজন্যই আর কি, তাড়াতাড়ি গেলেই ভালো হতো। ওই তো জামাই বাবা এসেছে। ওই পরি কোথায়? ও আসছে, ওর মা নিয়ে আসছে ওকে। পরি কোথায় গো? ও আসছে, ও বললো আমাকে যে ও মার সঙ্গে আসবে, ওর মার সঙ্গে। এই তো আমি চলে এসেছি, চলো আমাকে নিয়ে চলো তাড়াতাড়ি। এমন করতে হয় না মা। না না, আমাকে তো চলতে যেতে হবে তাই না, আবার তাড়াতাড়ি আসতে হবে, মা বলেছে আমাকে পড়াশোনা শেষ করে তাড়াতাড়ি চলে আসবো আমি। হ্যাঁ, ওইটাতে এমনি বলেছে আর কি, তাই কি তাড়াতাড়ি আসা যায়? না না, আমাকে তাড়াতাড়ি আসতে হবেই, আমি আসবোই তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে, বুঝেছ? আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি আসবি। এখন তাহলে তোর মা কোথায়? তোর মা আর আসবে না? আসছে আসছে, মা আসছে। তোর ব্যাগের জিনিসপত্র সব গুছিয়েছিস ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ, গুছিয়েছি বাবা। তাহলে চল এখন। মা আসবে না? মার সাথে দেখা করবো না আমি? দুষ্টু বাবা কোথাকার। ইস, মা কেন যে আসছে না এখনো?
তাড়াতাড়ি আসো না মা, তুমি নিজেই তো বলে তাড়াতাড়ি যেতে হবে, আবার তাড়াতাড়ি চলেও আসতে হবে, এখন নিজেই আসছে না। বিরক্ত লাগছে এখন। দূর দূর বাবা, ভাল লাগে না কিছু। তোর মা তাহলে কি আর আসবে না? কি জানি না, আমাকে তো বললো তুই যা, আমি আসছি। ঠিক আছে, আসবে হয়তো, ওই তো চলে এসেছে। মা, দেখে শুনে যাস তুই। ঠিক আছে মা। মা ঠিক আছে, কাঁদতে হবে না, দেখে শুনে যাস। হ্যাঁ ঠিক আছে, যাব। ওরা কোথায় গেল? ওরা গাড়িতে গিয়ে বসেছে। আচ্ছা চল, আমি তোকে আগিয়ে দিয়ে আসি, চলো। অনেক খারাপ লাগছে পরের জন্য। যাক, চল আমরা ভিতরে যাই। হ্যাঁ চল। ও মা, ভিতরে চলে আসো, দিদি চলে আসবে এখন। হ্যাঁ মা, চলুন আমরা যাই। হ্যাঁ চল আমরা যাই। যাই, এখন বাসায় যাই। 10 বছর পর যখন পরি ফিরে আসবে। আজকে তো আমার পরীর নানি ভাইয়ের ফিরে আসার দিন। যাই, সব কাজ কারবার করে আসি। যাই তাড়াতাড়ি যাই, আর বসে থাকা যাবে না এখন। যাই উঠি, আজকে তবে আমার চলিও যাব। তাড়াতাড়ি রেডি হয়েছিস নাকি তুই? হ্যাঁ রেডি হলাম তো। ভিসাটা নিয়েছিস নাকি? আমার ভিসা তো আমি নিয়েছি, কিন্তু তোর ভাইয়ের ভিসা, তোদের দুজনের ভিসা নেবে কি আমি জানি না। আমার ভিসা আমি কাছেই রেখেছি, আমাদের দুজনের ভিসা। আচ্ছা ঠিক আছে, চল। ওকে, আজকে তো আবার আমার মা চলে যাবে, তো আজকে চলে যাবে না তাই না? হ্যাঁ যাবই তো। আর চাকরি খুঁজে নিয়ে তোর সাথে প্রতিদিন ভিডিও কলে কথা বলতে কোনো সমস্যা নেই। আর ভালো করে পড়াশোনা করিস কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি কখন যাবে? 9টার মধ্যেই চলে যাব। ঠিক আছে, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসি। না, অনেক বেলা হলো, আজকে তো আমার মেয়েটা ফিরে আসবে। যাই উঠে পড়ি, তাড়াতাড়ি কাজে লেগে যাই। এখন অন্তত আমার তো দেরি। যাক, সব কিছু গোছগাছ করা শেষ, এখন যাই। আমার মেয়েটা কতদিন পরে ঘরে আসবে, 10টা বছর পর। যাই হোক, অনেক সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছি, এখন যাই ওদিকে কাজ করে নিই। মারা তো চলে গেল, এবারে যে কি করবো? যাই আর কি, ওকে ডাক দিই। কি গো, ওঠো সুজন। কেন, কি হলো? আজকে তোমার অফিস নেই? তোমার তো অফিস আছে না, তুমি তারপরে কেন মিথ্যে কথা বলছো বলো তো? একদিন তো শান্তি করে ঘুমোতে দাও। উফ বাবা, তুমি ঘুমো, আমি রান্নাঘরে গেলাম। না, শুধু ব্যাগে সকাল সকাল উঠে পড়ে যাই। আমার এক মেয়ে আমার কাছে থাকলে কি হয়েছে, আমার আরেক মেয়ে তো আজ দেশে আসছে, কত বছর কত দিন পর ওর সাথে দেখা হবে। যাই সব কাজ করে নিই। যাক বাবা, সব কাজ তো সেরে এসেছি, এখন একটু বসি। আমার নাতিটাটা কখন আসবে? কখন যে ওকে আমি দেখবো। ও মা, আমি সব ঘরের জিনিসপত্র গুছিয়ে রেখে এসেছি। হ্যাঁ সেটা তো দেখলামই, এসে এখন একটু বয়। হ্যাঁ মা, বসছি, দাঁড়া। আমি সব সকালের নাস্তা টাস্তা সব রেডি করে রেখেছি, ও এসে তো খাবে তাই না? হ্যাঁ মা, তাই তো বলেছে ওর বাবাকে, আমার সঙ্গে তো আর কথা হয়নি। ও, তাহলে ওর বাবাকে আনতে যাবে? হ্যাঁ, একটু পরে বের হবে। দিদিভাই,
ও দিদি, মানে তুমি পরের ঘরটা কি তুমি গুছিয়েছো? হ্যাঁ আমি গুছিয়েছি তো, কেন? আহা, আমার আরেক মেয়ের ঘর তাহলে আমার গোছানো হলো না। সমস্যা নেই, তুই বয়। এত কষ্ট করে তাড়াতাড়ি উঠে লাভ হলো কি আমার? আচ্ছা তুই চুপ করে বয় না। আচ্ছা ঠিক আছে, বসলাম। টিং টং, আমি যে দেখো আসি, দেখি কি আসলো। আজকে তো আবার দিশার আসার কথা, যাই দেখে আসি। আজ আবার খালার আসার কথা? হ্যাঁ, আজকে তো আসার কথা না, ওনারাই হয়তো এসেছে। আরে আয় আয় আয়, হ আইলাম তো। এত টেনশনের দরকার নাই বোন, তুই যায় বয়, আমি তো বসছি। তা তোরা তিনজন আসলি যে? আমরা তো শুধু পরীরে দেখতে আইছি, আমরা তো থাকার জন্য আসি নাই। আর এই সবে মাত্র ফ্ল্যাটে উঠলাম, তো আমাদেরকে তো একটু ইয়ে করতে হবে, সবাই আসলে তো হবে না, কারণ চোর ডাকাতেরও ভয় আছে। কিরে মিনি, কেমন আছিস? এই তো ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি, নে বয়। হ্যাঁ বসলাম। খালু ভালো আছেন? হ্যাঁ ভালো আছি মা, তোমরা কেমন আছো? আজকে তোমার পরিনানু ভাই আসবে শুনলাম। হ্যাঁ ঠিকই শুনেছেন, আজকে তো পরি আসছে। হ্যাঁ সেটাই শুনলাম। তা টিনা পরি এখন আসেনি? না আসেনি তো, চলে আসবে। আচ্ছা ও আসুক, ওকে 10 বছর পর দেখবো আমরা। হ্যাঁ সেটাই মিনি, আমরা নিজেরাও তো অধীর আগ্রহে বসে আছি। খালা খালু ভালো আছেন? হ্যাঁ আছি তো বাবা, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। তা আমরা পরীকে ফ্লাইট থেকে নিয়ে আসতে গেলাম। আমিও যাই। আচ্ছা ঠিক আছে, দুইজন দেখে শুনে যেও। ঠিক আছে, গেলাম। আজ এ পর্যন্তই। আগামী পর্ব পরি ফিরে আসার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছেন জানি। আগামী পর্বে দেখা হবে। তো আল্লাহ হাফেজ।